তাপপ্রবাহ ও প্রবল দাবদাহের পরিস্থিতি এবং সেই সাথে গরমের তীব্রতা আবারও বাড়তে চলেছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তার সাথে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতেও কিন্তু একইভাবে তাপমাত্রা বাড়বে, বিপর্যস্ত হতে পারে সাধারণ জনজীবন। ওয়েদার আপডেট চ্যানেলে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটা দিনের মধ্যে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড করা যেতে পারে, কোথায় স্বস্তির বৃষ্টি আসতে চলেছে। আজ হলো এপ্রিলের 23 তারিখ, মঙ্গলবার, সাল 2024। এই মুহূর্তে ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 11:30 বাজে। আমরা যদি সর্বশেষ উপগ্রহ চিত্রের কথা বলি তাহলে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান এবং এর আশেপাশের কিছু এলাকা, এই এলাকাগুলোতে খানিকটা মেঘ অবস্থান করছে। উত্তর ওড়িশার উপরেও কিন্তু এই মুহূর্তে খানিকটা মেঘ অবস্থান করছে। তবে যে ধরনের মেঘ এখানে অবস্থান করছে তা কিন্তু কালবৈশাখীর মেঘ নয় এবং জোরালো ঝড় বৃষ্টি দেওয়ার মতো মেঘ নয়। তবে সূর্যকে খানিকক্ষণের জন্য ঢেকে রাখতে পারে এই মেঘের যে মুভমেন্ট, তা ক্রমশ পশ্চিম থেকে পূর্ব দিক এবং খানিকটা উত্তর পূর্ব দিকে হয়ে চলেছে। এর ফলে এই সমস্ত মেঘপুঞ্জ দক্ষিণবঙ্গের ভিতরের দিকের জেলাগুলোতে আজ বেলার দিকে প্রবেশ করতে পারে। ফলে কোথাও কোথাও সূর্য কিন্তু বেশ কিছুক্ষণের জন্য ঢাকা পড়ে যেতে পারে এই মেঘে। এবং যেটা অনুমান করা যাচ্ছে যে আজ কিন্তু কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল 22শে এপ্রিল দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের পশ্চিম বর্ধমান এবং পার্শ্ববর্তী পুরুলিয়া জেলার উত্তরাঞ্চলে কোথাও কোথাও খুবই হালকা বা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু হয়েছে। আজ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? দক্ষিণ ঝাড়খণ্ডের জামশেদপুর, রাজধানী রাঁচি, চাকুলিয়া, চাইবাসা এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে, এই এলাকাগুলোতে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা এবং মধ্য ওড়িশার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতেও কিন্তু আজ কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কোথাও কোথাও ছিটেফোঁটা বা খুবই হালকা বৃষ্টির অল্প সম্ভাবনা কিন্তু আজ রয়েছে। এখানে যে মেঘপুঞ্জ এই মুহূর্তে তৈরি হচ্ছে বা তৈরি হওয়ার সম্ভাবনা নতুন করেও থাকছে আজকের জন্য, তা কিন্তু হচ্ছে মূলত পাহাড়ের উপর দিয়ে পাস করে যাওয়া একটা পশ্চিমী ঝঞ্ঝার সৌজন্যে। এদিকে এই পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু পূর্বের দিকে এগিয়ে চলেছে, নতুন করে কিন্তু পাহাড়ের দিকে আর কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝা আসতে দেখা যাচ্ছে না। তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে কিন্তু ইরানের উপরে অবস্থান করছে। জম্মু কাশ্মীর, লাদাখ থেকে অনেকটা পশ্চিমে এই মুহূর্তে ইরানের উপর যেটা অবস্থান করছে, সেটা কিন্তু আগামী 26 থেকে 27 এপ্রিলের মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশের উপরে এসে প্রভাব দেখাতে শুরু করবে। এই সময় কি হতে পারে? পাঞ্জাবের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী পাকিস্তানের যে অন্তর্গত পাঞ্জাব প্রদেশ রয়েছে, সেই এলাকাটার উপরে একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এবং এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু পাহাড়ে যেরকম প্রভাব দেখাবে, তার পরোক্ষ প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশের এবং সেই সাথে বিহারের সাধারণ মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে পড়বেন প্রবল তাপপ্রবাহের কারণে। তার কারণ হলো এই পশ্চিমী ঝঞ্ঝা 26 বা 27 এপ্রিল নাগাদ যখন পাহাড়ে আসবে, ঘূর্ণাবর্তটি যখন পাঞ্জাব প্রদেশের উপরে তৈরি হবে, সেই সময় উত্তর পশ্চিম ভারতের দিক থেকে নেমে আসা অপেক্ষাকৃত কিছুটা ঠান্ডা হাওয়া, যেটা পশ্চিমের গরম হাওয়ার তুলনায় একটু হলেও তার তাপমাত্রা কম থাকে, তো সেই ঠান্ডা হাওয়া কিন্তু এই পাঞ্জাব প্রদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তের চারিদিকে রোটেট হতে শুরু করবে এপ্রিলের 26 তারিখ থেকে। ফলে এই সময় কি হবে? এখন যে হাওয়া আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে এলাকার উপরে, তাতে কিন্তু উত্তর পশ্চিমের হাওয়ার একটা অংশ কিন্তু মিশে রয়েছে, যেটা তাপমাত্রাকে কোথাও কোথাও 0.5 ডিগ্রি বা 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাচ্ছে পশ্চিমের গরম হাওয়ার তুলনায়। তো সেই সময় পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে বেগতিক হতে পারে। আজ 23 এপ্রিল শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে 39 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। দমদম, সল্টলেক, এই এলাকাগুলোতে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পার্শ্ববর্তী হুগলির বিভিন্ন এলাকাতে 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলাতে 41 থেকে 42 বা 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা কোথাও কোথাও উঠতে পারে। মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতেও কিন্তু আজ 41 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আজ দুপুরে তাপমাত্রা কোথাও কোথাও রেকর্ড করা যেতে পারে। এর আগে আমরা যদি ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার কিন্তু বহরমপুর যে সদর শহর রয়েছে, সেখানে কিন্তু 1961 সালের 25শে মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 46.1 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ অতীতে কিন্তু বড় রকমের রেকর্ড কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে। তো সেই তাপমাত্রা ভেঙে যাবে কিনা আগামী কয়েকটা দিনের মধ্যে, সেরকম একটা হালকা আশঙ্কা কিন্তু থাকছে। অতটা জোরালো সম্ভাবনা না থাকলেও একটা আশঙ্কা কিন্তু রয়েছে যে সেই রেকর্ড হয়তো মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে, এই বহরমপুর শহরের ক্ষেত্রে কিন্তু ভাঙলেও ভাঙতে পারে। পার্শ্ববর্তী বেলডাঙ্গা, নদিয়ার উত্তরাঞ্চলে করিমপুর এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু এই সময় প্রবল
তাপপ্রবাহ শুরু হতে পারে। শুধুমাত্র এই এলাকাগুলোই নয়, শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজকের তুলনায়, আজ 23 এপ্রিলের তুলনায় কিন্তু এপ্রিলের 26 থেকে শুরু করে 29 তারিখের মধ্যে তাপমাত্রা মোটামুটি 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বুঝতেই পারছেন কতটা ভয়াবহ পরিস্থিতি আসতে পারে। এর আগে আমরা একটা ইন্টেন্স হিটওয়েভের স্পেল দেখেছি, তার থেকেও কিন্তু এই হিটওয়েভের স্পেল আরও বেশি জোরালো হতে পারে। কারণ সেই সময় যে ঘূর্ণাবর্ত পাহাড়ের উপরে এবং পার্শ্ববর্তী পাঞ্জাব প্রদেশের উপরে অবস্থান করবে, সেই সিস্টেমটার সৌজন্যে যেহেতু উত্তরে শুকনো অপেক্ষাকৃত ঠান্ডা হাওয়া এখানে রোটেট হতে থাকবে, সেই হাওয়া কিন্তু আর পূর্ব ভারতের দিকে আসবে না। এবং এই সুযোগে কিন্তু গুজরাট, দক্ষিণ পাকিস্তান, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের দিক থেকে অসম্ভব রকমের গরম শুকনো হাওয়া সেটা কিন্তু পূর্ব ভারতের দিকে ঢুকতে থাকবে। এবং উত্তরপ্রদেশের পূর্ব প্রান্ত, বিহারের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে সেটা ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন এলাকা, উত্তরবঙ্গের মালদা জেলা এবং পার্শ্ববর্তী আশেপাশের বিভিন্ন এলাকার দিকে প্রবেশ করতে শুরু করবে। ফলে বুঝতেই পারছেন যে এবার কিন্তু ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে। আজকে 23 এপ্রিলের তুলনায় আগামীকাল 24 এপ্রিল কোথাও কোথাও হাফ ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। 25 এপ্রিল গিয়ে আবারও কোথাও কোথাও 1 ডিগ্রি বাড়তে পারে। 26 এপ্রিল গিয়ে কিন্তু আবারও 1 ডিগ্রি বাড়তে পারে। অর্থাৎ ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে এবং এই তাপমাত্রার ঊর্ধ্বগতি আশঙ্কা করছি যে এপ্রিলের মোটামুটি 28 বা 29 তারিখ পর্যন্ত বজায় থাকবে। সব থেকে খারাপ পরিস্থিতি হতে পারে 27 এবং 28 এপ্রিল নাগাদ। এই দিন শহর কলকাতার তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াসে ওঠার আশঙ্কা রয়েছে। পশ্চিমাঞ্চলে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে এই দিন 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে। এই সময় উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুরের একাংশে এখানেও কিন্তু মোটামুটি 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। শুধুমাত্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের মালদা এবং দক্ষিণ দিনাজপুরের একাংশেও কিন্তু এই সময় তীব্র তাপপ্রবাহ লক্ষ্য করা যেতে পারে। 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এখানেও তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলোতে মোটামুটি 41 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। ওড়িশার বিভিন্ন এলাকা, চাঁদবালি, ভদ্রক, বালাসোর এবং আশেপাশে জলেশ্বর, এই এলাকাগুলোতেও কিন্তু মোটামুটি 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এই সময় তাপমাত্রা ঘোরাফেরা করার আশঙ্কা। বাংলাদেশের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের বিভিন্ন এলাকা, ঢাকা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা, বরিশাল বিভাগের দুটো একটা জায়গা, এখানেও কিন্তু এই সময় মোটামুটি 41 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে, যার মধ্যে রাজশাহী এবং খুলনা বিভাগে কিন্তু তাপপ্রবাহের তীব্রতা অনেকটা বেশি থাকার আশঙ্কা এই সময়, অর্থাৎ 26 এপ্রিল থেকে শুরু করে 29 এপ্রিলের মধ্যে। বাংলাদেশের দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা, চট্টগ্রাম বিভাগ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে হিটওয়েভ হয়তো টাচ করতে পারবে না, তবে বঙ্গোপসাগরের অতিরিক্ত আর্দ্রতা এবং হিটওয়েভের কিছুটা পরোক্ষ প্রভাবের জন্য এখানেও কিন্তু আর্দ্র অস্বস্তিকর ঘরমাক্ত গরম এই সময় লক্ষ্য করা যাবে। ত্রিপুরা এবং তার আশেপাশের এলাকাগুলোতেও এই ধরনের পরিস্থিতি এই সময় তৈরি হতে পারে। সিলেট বিভাগের একাংশে এই সময় হিটওয়েভ টাচ করতে পারে এবং আপাতত আগামী কয়েকটা দিনে ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা, ঢাকা বিভাগের পূর্ব প্রান্তের মুন্সিগঞ্জ এবং তার আশেপাশের কিছু এলাকা, সেই সাথে কিশোরগঞ্জ, কাপাসিয়া এবং সিলেট বিভাগের দুটো একটা জায়গা, আসামের শিলচর এবং তার পার্শ্ববর্তী এলাকা, এই এলাকাগুলোতে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান আজ এবং আগামী কয়েকটা দিনে বজায় থাকবে। ফলে মাঝে মধ্যেই কিন্তু এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে দেখা যাবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলোতে মাঝে মধ্যে খানিকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে সম্ভাবনা একটু বেশি থাকছে। সিকিমের বিভিন্ন এলাকাতেও কিন্তু মাঝে মধ্যে তুষারপাত এবং বৃষ্টি লক্ষ্য করা যাবে। আপাতত বর্তমান পরিস্থিতিতে যেটা অনুমান করছি, শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু পরবর্তীতে মোটামুটি মে মাসের 2 তারিখ পর্যন্ত, আজকে এপ্রিলের 23 তারিখ থেকে শুরু করে বৃষ্টির কিন্তু প্রায় কোনো রকম আশা থাকছে না এবং তীব্র তাপপ্রবাহই সঙ্গী হতে চলেছে আগামী কয়েকটা দিনে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। আসন্ন হিটওয়েভের মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে এবং তাই যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন। ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন। আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মতামত কমেন্ট বক্সে রাখতে পারেন। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।